মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি আরও একবার সমুদ্রের পাড়ে, কারণ আমার দিদির বেশ কিছু জিনিস কেনাকাটা করার ছিল। কিন্তু ও এতগুলো দোকানে ব্যাগ খুঁজেছে, মন মতন একটা ব্যাগও পছন্দ হয়নি। আর যেটাও বা পছন্দ হয়েছে সেটার দাম অনেকটা বেশি চাইছিল। যাই হোক, এই যে এখন অনেক দোকান ঘুরে বেশ কিছু জিনিসপত্র দেখে আমরা এখন চলে যাব সোজা হোটেলের দিকে, কারণ অলরেডি আমাদের রান্নাবান্না শেষ। আর আমরা এখন গিয়ে সোজা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। আর যেহেতু চলে যাব, তো আমাদের খাওয়া দাওয়াটা অনেকটা আগে আগে হচ্ছে। দেখো, এত সুন্দর সুন্দর জিনিস, তাই শেষবারের মতন আমি আর দিদি আরও একবার একটু বসে নিলাম। এই দোকানের সামনে বসে বেশ আমি বোর হচ্ছিলাম, কারণ কিছুই পছন্দ হচ্ছিল না। এই দেখো, প্রতিবারই আমি অনেক জিনিস কিনি, কিন্তু এবছর না আমার কিছুই কেনার ছিল না। প্রতিবার একই জিনিস, আর ওখানে যা পাওয়া যায় আমাদের এখানে মোটামুটি সেম জিনিসই পাওয়া যায়। আসার সময় দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া করে প্যাকিং কমপ্লিট করে রুম ছেড়ে পুরো লাস্ট মুমেন্টে চলে এসেছি আমি আরও একবার সমুদ্রকে দেখতে। এত ভালো লাগে আমার সমুদ্রের ফিলগুলো। তো যাই হোক, এখন আমরা তিনজন মিলে এসেছি। আমার ছোট্ট করে একটা জিনিস কেনার ছিল, তাই দৌড় মেরে চলে এসেছি। কী রে, এখন আমরা সোজা উঠবো বাসে। আর এত খারাপ লাগছিল, আবার একদিকে ভালোও লাগছিল যে এই যে গত 3-4 দিনের এত সুন্দর সুন্দর ভালো মুহূর্ত, আনন্দগুলো একেবারে স্মৃতির পাতায় আরও একবার নিয়ে চলে যাচ্ছি। দেখো, মনটা খুব খারাপ। শেষবারের মতন দীঘাকে টাটা বাই বাই বলে চলে আসছি, আর এটাই আশা রাখছি যেন ভবিষ্যতে আরও একবার যেতে পারি। তো যাই হোক, এই যে মন খারাপ। বাসের অলমোস্ট সবাই চুপচাপ বসে পড়েছে, মানে শুয়ে পড়েছে। আর এই যে এখন আমরা যেহেতু বাপিকে নিয়ে আসি, তো বাসে তেমন একটা ঘুম হয় না। তো দেখো, লাইট অফ করে দেওয়া হয়েছে আর চলছিল সুন্দর একটা গান। আর এই হচ্ছে সেই গেট দীঘার। তো চলো, ভিডিওগুলো কেমন লাগলো এই কদিনের অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে, টাটা।